নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি ভালো আছেন আপনারা। আর আজকে আমরা আলোচনা করব শুক্রের পাঁচালী, না মানে শুক্র গ্রহের একটি বিশেষ সঞ্চার নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের জানিয়ে রাখি, আগামী 8ই জুন 2026 দিন 26-এর জন্য শুক্র কর্কট রাশিতে যাচ্ছে। এই সঞ্চারটা বিশেষ। কেন বিশেষ? প্রথম কারণ জানুন, আপনার রাশির অধিপতি শুক্র গ্রহ। আমি বারবার বলি, যে সঞ্চারই হোক না কেন, যদি রাশির অধিপতি ইনভলভ থাকে, তাহলে সেই সঞ্চারের ফলটা হয়তো কয়েক গুণ বেশি পাওয়া যায়, হয় ভালোভাবে নয় খারাপ ভাবে। তৃতীয় ভাবে শুক্র যাচ্ছে, তৃতীয় ভাব পরাক্রমের ভাব, কমিউনিকেশনের ভাব। তৃতীয় ভাব আপনার সিবলিংস এর ভাব, এবং লেখালেখি তো অবশ্যই, আরো কত কিছু আমরা থার্ড হাউস থেকে দেখি। মায়ের হেলথের ডিস্টারবেন্স থার্ড হাউস থেকে দেখা যেতেই পারে, কিংবা আপনি বাড়ি বিক্রি করতে চাইছেন, সেটা থার্ড হাউস কিন্তু ইনভলভ হওয়াটা দরকার না? দরকার নেই, অবশ্যই দরকার। কিন্তু আগ্রহ বা পরাক্রমের যে একটি মহাযোগ এই সময় তৈরি হচ্ছে, সেটা নিয়ে নিশ্চিতভাবে কোনো সন্দেহ থাকতে পারে না। শুক্রের এই সঞ্চারে বিশেষতা প্রচুর বেশি, এবং যে কারণে বলে দিই, এই 26 দিনের সঞ্চার আপনার ভাগ্যের উপরে শুক্রের অমৃত দৃষ্টি থাকবে, যে দৃষ্টি আপনাকে ডেভেলপ করবে। ভাগ্যের উপরে শুক্রের দৃষ্টি আপনার জীবন চক্রকে অনেক ডেভেলপ করবে। যে প্রজেক্টে হাত দেবেন, বলেন না হাত দিলে সোনা ফলে, এর আগে হচ্ছিল কি, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, আর এবার যেখানে গিয়ে হাতটা দেবেন দেখবেন সোনা হচ্ছে। প্র্যাকটিক্যাল না হলেও অন্তত কাজগুলো সমাধা হচ্ছে। ইট মিনস বাই দ্যাট, অর ইটস মিন বাই দ্যাট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আমার সোজা আলোচনা, জেনারেল বেনিফিটস কি কি আছে এই সঞ্চারে। ফার্স্ট বেনিফিট আমি বলে দিই, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আকর্ষণীয় পার্সোনালিটি ডেভেলপ করবে। আপনার পার্সোনালিটি বাড়বে এই সময়, নিজেকে প্রেজেন্ট করা, নিজের কমিউনিকেশন স্কিলটা অনেকটা ডেভেলপড হবে, এবং আপনি এমনিতেই এত অ্যাট্রাকটিভ, তারপরে যদি শুক্র তৃতীয় থাকে, আপনার বাণীর মধুরতায় পাগল হবে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এই সময় আমি বলে দিই, আপনার উপর ভরসা করার মানসিকতাটা বাড়বে, আপনার প্রেজেন্টেশন অনেক বেটার হবে, ডিল ফাইনাল হবে, ইন্টারভিউ ক্র্যাক করার মতো কম্বিনেশন আপনারা অনেকে পাবেন। এটা প্রথম বেনিফিট। সেকেন্ড বেনিফিটের যদি কথা বলি, দেখুন, ছোটখাটো ভ্রমণের মাধ্যমে লাভ, আনন্দের জন্য হোক বা কাজের সূত্রে হোক, বেশ ছোটখাটো ভ্রমণের যোগ আমরা তৈরি হতে দেখবো এই সময়ে, এবং আমি মনে করি যে আপনার মনকে তো ফ্রেশ করবেই, তবে আর্থিক লাভের রাস্তাটা খুলতে পারে, অনেক নতুন নতুন যোগাযোগ লাভের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। জানিয়ে রাখি আপনাদের, ভাই বোনদের সাপোর্ট পাবেন। লাইফে না বড় হওয়ার জন্য অনেকের সাপোর্ট দরকার, আর ভাই বোনদের সাপোর্ট পাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। যারা জীবন চক্রে ভাই বোনদের সাপোর্ট পান না, তাদের মতো অভাগা সত্যি খুব কম আছে। প্র্যাকটিক্যাল বলছি, নিজের ভাই বোন যদি শত্রুতা করে, তার থেকে দুঃখ কি হয়? মনে আছে মহাকাব্যে আমরা পড়েছিলাম, নিজের ভাই পাশে দাঁড়ায়নি, তারও পরাজয় ঘটেছে। আবার 5 ভাই একসাথে থেকে অন্যায়ের প্রতিবাদ করতে পেরেছে, সেটাও আমরা আরেকটি মহাকাব্যে পেয়েছি, তাই না? মহাভারতে আমরা দেখেছি কিভাবে পঞ্চপাণ্ডব তাদের অন্যায়ের সাথে, অধর্মের সাথে লড়াই করে ধর্মকে প্রতিষ্ঠিত করেছিল। তাছাড়াও আমরা বারবার একটা জিনিস দেখেছি, যে অধর্মের পরাজয় নিশ্চিত, ধর্মের জয় হতেই হবে বা হবেই। তবে এই সময়ে আপনার আটকে থাকা ভাগ্যের চাকা, যে চাকাটা চলছেই না, সরছেই না, ঘুরছেই না, বল বিয়ারিং জাম হয়ে গেছে, অনেকেই ভাবছে, সবাই বলছে দাদা, সবাই বলছে বৃষ রাশির ভালো সময়, আমার ভাগ্যের চাকা ঘুরছে না। আরে বাবা, প্রত্যেকটা ট্রানজিটের একটা বৈশিষ্ট্য থাকে, এই ট্রানজিটটা আরো ভালো, যে কারণে ভাগ্যস্থানে শুক্রের দৃষ্টি, ইভেন জুপিটারের দৃষ্টি আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট ঘটাবেই। দেখুন, এই সঞ্চারে কোন কোন প্রফেশনাল জায়গাটা ভালো হবে, কোন কোন প্রফেশনালরা গেইন পাবে বলুন তো? আমি বলে দিই, এই সঞ্চারে সব থেকে বেশি গেইন পাবেন যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন, যারা সেলসের সাথে যুক্ত রয়েছেন, যারা পিয়ার প্রফেশনের সাথে কানেক্টেড রয়েছেন। পিয়ার মিনস পাবলিক রিলেশনশিপ। যারা পাবলিক রিলেশনশিপ রিলেটেড প্রফেশনে কানেক্টেড, তাদের ক্লায়েন্টেলের সাথে ডিল করতে হয়, যারা এইচআর আছেন, তাদের এই সময়টা খুব ভালো যাবে। যারা মার্কেটিং এ আছেন, সেলসে আছেন,
ফর দোজ দ্যাট উইল বি এ ভেরি গ্রেট টাইমিং, তাদের জন্য এই সময়টা নিশ্চিতভাবে ভালো। আপনার চুক্তিগুলো এই সময় কার্যকর হবে, চুক্তিগুলো অনায়াসে পূরণ করতে সক্ষম হবেন। যারা অনলাইন বিজনেস করেন, দ্যাট মিনস ই কমার্স বিজনেস করেন যারা, বা ফ্রিল্যান্সিং করেন, ঘরে বসে ল্যাপটপে কাজ করছেন, মোবাইলের মাধ্যমে অনলাইন বিজনেস করছেন যারা, রিসেলিং করছেন, ফ্রিল্যান্সিং করছেন, তাদের ক্লায়েন্ট সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হবে। এই সময় আমার কথা মিলিয়ে নেবেন আপনি, আপনার এই সময়ে ক্লায়েন্টেল বাড়বেই। ট্যুরস অ্যান্ড ট্রাভেলের বিজনেস এই সময় প্রচুর ডেভেলপড করবে। লজিস্টিক ব্যবসায়ী যারা আছেন, অনেকেই আছেন লজিস্টিক ব্যবসায়ী, কুরিয়ার সার্ভিস, তাই না? লজিস্টিক ব্যবসায়ী কি? অনলাইনের প্রোডাক্ট, সেটাও ডেলিভারি রিলেটেড আপনার একটা প্ল্যাটফর্ম থাকতে পারে। আবার আপনি নিজে সেই বিষয়ের সাথে নিজে কানেক্টেড থাকতে পারেন, কিংবা আপনি কোনো একটা অর্গানাইজেশনের লজিস্টিক ডিপার্টমেন্টটাকে দেখেন, যারা লজিস্টিক বিষয়ের সাথে এঙ্গেজড আছেন, তাদের প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো। যারা ইনফ্লুয়েন্সার আছেন, লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, তাদের এই 26 দিন রিচ বাড়বে। আমাকে আপনি বলবেন এই 26 দিন বেরিয়ে গেলে দেখা যায় তো অ্যানালাইটিক্সে, এই 26 দিনের রিচ কেমন ছিল আমাকে জানাবেন। আপনি নিজে দেখে নেবেন, ইমপ্রুভ থাকবে, গ্রিন থাকবে, বলে দিলাম আমি খুব দায়িত্ব নিয়ে। তবে এই সঞ্চারেও সাবধানতা রাখতে হবে। আপনাদের কথা হচ্ছে দাদা সবকিছুতে আপনি শুধু সাবধান করেন। আরে বাবা, সাবধানে থাকা ভালো তো। সাবধানে থেকে যদি আমরা আরেকটু ভালো থাকতে পারি, তাহলে ক্ষতিটা কোথায়? কোনো ক্ষতি নেই। প্রথম সাবধানতা রাখতে হবে, ওভার কনফিডেন্সকে না পড়ুন। কোনো রকম ভাবেই কনফিডেন্সের মধ্যে যেন ওভার ব্যাপারটা না আসে। কনফিডেন্ট থাকাটা ভালো, বাট ওভার কনফিডেন্ট হানি করে, ক্ষতি করে। আপনার পার্টনারের সাথে বিশেষ করে কথা বলার সময় ওভার কনফিডেন্ট হবেন না। এতে আপনার কোথাও যেন গিয়ে সম্মানটা একটু কমতে পারে, সম্মানে একটু আঘাত আসার মতো কম্বিনেশন আসতে পারে। একটা কথা বলবো, এই সময় আপনার পার্সোনাল যে আইডিয়াস গুলো আছে, টু ডেভেলপ ইউর সেলফ, এই পার্সোনাল আইডিয়াস গুলো প্লিজ কাউকে শেয়ার করবেন না। পার্সোনাল আইডিয়াস গুলো শেয়ার করলে বিপদে পড়তে পারেন আপনি। সো ডু নট শেয়ার ইউর পার্সোনাল আইডিয়াস রাইট নাও। এই সময়ে পার্সোনাল আইডিয়াস গুলো শেয়ার করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই বা প্রাসঙ্গিকতা নেই। থার্ড যে সাবধানতা বলবো, কাউকে এই সময় টাকাটা ধার দেবেন না। টাকা ধার দিয়ে বিপদে পড়তে পারেন। দেখুন, আমি এর আগেও দেখেছি বৃষ রাশির জাতক জাতিকারা অ্যাটলিস্ট যদি রিলেটিভসদের টাকা ধার দেয়, সেই টাকা আর ফেরত আসে না। তো রিলেটিভসদের টাকা ধার দেওয়ার কোনো প্রশ্নই এই সময় নেই। আর আমি বলবো রিলেটিভস কেন, শুধু রিলেটিভস কেন, কাউকে এই সময় টাকাটা ধার দেবেন না, কারণ টাকা ধার দেওয়ার মাধ্যমে পড়তে পারেন আপনি বিপদে। আর আমি কখনোই চাইবো না আমার যারা সাবস্ক্রাইবার, নট অনলি সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, নট অনলি ভিউয়ার্স, পৃথিবীর কেউই বিপদে পড়ুক। অন্তত না জেনে অজ্ঞানতাবশত কেউ বিপদে পড়লে সত্যি খুব খারাপ লাগে। দেখুন, স্পিরিচুয়াল রেমিডিজ অনেক সময় আমরা শেয়ার করি বিশ্বাস করে, কিছু হয়তো টেক্সট থাকে সেগুলো থেকে একটু অধ্যয়ন করে বা রিসার্চ করে। তবে মাথায় রাখতে হবে প্রেডিকশন অনেক বেশি প্রিসিয়াস। আচ্ছা, চলে আসি ফার্স্ট। এই সময়ে এমনিতেও বৃষ রাশিকে এটা নতুন করে আমার বলার দরকার নেই, সুগন্ধি দ্রব্যাদি একটু বেশি ব্যবহার করবেন। হালকা মিষ্টি সুবাস এই সময় ব্যবহার করতে পারেন। একটু সাদা রঙের জামা কাপড় পরবেন তো এই সময়, সাদা রংটা একটু বেশি ব্যবহার করবেন। তো সেকেন্ড টিপসটা দিয়ে দিই, মিষ্টি বা সাদা জিনিস উপহার। আপনার বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকেন বা আশেপাশের কোনো বাড়িতে আছেন, তাদেরকে এই সময় মিষ্টি বা সাদা কোনো ড্রেস উপহার দিতে পারেন। এতে শুক্রদেবের কৃপা আপনার উপর দ্বিগুণ হবে। তবে মাথায় রাখুন, সবসময় আপনি গিফট দিচ্ছেন কিন্তু নারীদের সম্মান করছেন না, কোনো কাজ হবে না। কিন্তু নারীদের আগে সম্মান করতে হবে, প্রকৃতিকে আগে সম্মান করতে হবে। প্রকৃতিকে সম্মান না করে কোনো নিস্তার নেই। প্রকৃতিহীন পুরুষ আর পুরুষহীন প্রকৃতি দুটি যেন সোনার পাথর বাটির মতো, কি তাই তো? তাই এই সময়ে এই দুটো বিষয় করুন এবং অবশ্যই চেষ্টা করুন মহালক্ষ্মীর পূজা বা অর্চনা করতে। আমি বৃষ রাশির ক্ষেত্রে বলেছি, বৃষ রাশির অন্যতম ইষ্ট হওয়া উচিত বা আরাধ্য হওয়া উচিত মহালক্ষ্মী। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন,
সুন্দর থাকুন, কনফিডেন্ট থাকুন অ্যান্ড শুক্রের মহিমায় মহিমান্বিত হয়ে উঠুন। জয় শ্রী গণেশ।